আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে আজকে স্পেশাল একটা জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে পুঠিয়া, নরসিংদী জেলার পুঠিয়া নামক স্থানে একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের যেই জায়গায় মিষ্টি তৈরি করা হয়, অর্থাৎ মিষ্টির কারখানাতে সরাসরি যেখানে কারিগররা মিষ্টি তৈরি করে সেখান থেকে আপনাদেরকে আজকে সরাসরি দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, যারা আমার ভিডিওতে দেখতেছেন, এই হচ্ছে মিষ্টি তৈরির উপকরণ। এখানে তৈরি হচ্ছে খুব পরিষ্কারভাবে আমাদের পুঠিয়া বাজারের মিষ্টি খুব পিওর। আমি এখান থেকে খাই। তো এখানে আমরা মিষ্টি খাই, ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই মিষ্টিটা যে প্রথমে কিভাবে তৈরি হয়। তৈরি করতে গেলে এই যে দুধের ছানা মিশানো, এই যে দেখেন একটা উপকরণ, এটাতে দুধের ছানা আর হচ্ছে ময়দা যুক্ত থাকে। তার সাথে হয় আর কি দেন ভাই এটাতে? দুধের ছানা, ময়দা, চিনি আর সোডা, না খাবার সোডা যেটা, আর একটু ঘি তার সাথে ব্যবহার করা হয়, ঘি। এই সব মিলে প্রথমে তৈরি হয় হচ্ছে এরকমটা থেকে এই পর্যায়ে আসে এই গোল গোল যে মিষ্টির শেপ তৈরি হয়। শেপ তৈরির পরে কোথায় নেন আপনারা এটাকে? পরে এটাকে তেলে ভাজা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আসলে কোনো কালার নাই। আমি নিজেও অনেক সময় ভাবতাম যে এটাকে কোনো কালার দিয়ে এরকম লাল করা হইলো বা খয়েরি কালার করা হয়েছে, এরকম লোভনীয় একটা কালার হয়। আজকে আমি কারখানাতে আসছি এটা দেখার জন্য। তো এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এই জায়গা থেকে সরাসরি এটা যায় এই যে চুলায় তেল দিয়ে এটাকে এইভাবে ভাজা হয়, অনেকক্ষণ ধরে ভাজা হয়। আচ্ছা, এটা ভাজতে আপনাদের কত সময় লাগে? এই যে এই খোলাটা 15-20 মিনিট তারা এটা খোলায় দিয়ে ভাজার পরে এরকম অনেক সুন্দর একটা কালার হয়। তো যাই হোক, আজকে কারখানাতে এসে খুব ভালো লাগলো। বিষয়টা হচ্ছে এখানে কোনো রং মারা হয় না। এইটা তেলে ভাজার পরে এইটাতে হচ্ছে চিনির শিরাতে তারা এটাতে দেবে। তো চিনির শিরায় দেওয়ার পরে এইটা প্যাকেটিংয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আসলে মিষ্টিটা তৈরি হয়। আর সাদা যেগুলো, ওইটাতে তেলে ভাজা হয় না শুধু, আর বাকিটা কীরকম প্রসেসিং হয়। এইটা হচ্ছে যে দেখেন কেমন সুন্দর ফ্রেশ মিষ্টি। যারা দূর দূরান্ত থেকে পুঠিয়াতে আসবেন, পলি মিষ্টি থেকে আমি মিষ্টি খাই, আপনারাও খেতে পারেন। এই যে দেখেন ফ্রেশ মিষ্টি তৈরি হবে এখান থেকে। একটা গরম মিষ্টি খাইতে চাচ্ছি। আচ্ছা, আপনারা আমাকে একটা চামচ দিবেন? আমি একটা মিষ্টি তুলতে চাই। চামচটা একটু ধুয়ে দেন, দেখি একটা মিষ্টি খেয়ে দেখি। ধন্যবাদ। এই যে ওনাদের তৈরি গরম মিষ্টি, এটা প্যাকেটিংয়ে যাবে, তার আগেই আমি একটা খেয়ে নিচ্ছি। মিষ্টির লোভ বোঝেন না? এই যে মিষ্টি কার পছন্দ না? শুধু ডায়াবেটিস যাদের আছে তাদের ছাড়া সুস্থ সবাই আসলে মিষ্টি খাইতে চায়। তো যাই হোক, আমরা ফ্রেশ কিছু খাওয়া উচিত। মিষ্টি তো খাইতেই হবে। ডায়াবেটিস বয়ে তো আর মিষ্টি খাওয়া ছেড়ে দিলে হবে না, তাহলে ওনারা মিষ্টি বিক্রি করবে কোথায়? তো যাই হোক, যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন তাদেরকে ধন্যবাদ। এখন আমি মিষ্টি খেতে শুরু করবো, তো এই জন্য ভিডিওটা বন্ধ করে দিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।